গেলে আগে ধর্মটা কি এটা জানতে হবে, বলছে কিনা মনে আছে আপনাদের? দ্রি ধাতু থেকে ধর্ম শব্দের উৎপত্তি। আমি এক কথায় জবাব দেবো বাবা। দ্রি ধাতু থেকে ধর্ম শব্দের উৎপত্তি। ধর্ম মানে ধারণ করা। কি? কোরআন কারবানি লাকাউলু রাসুলিহিল কারিম, এর রাসুলের মুখ দিয়ে প্রকাশ হয়েছে। কি গো? অর্থাৎ আল্লাহর আদেশ, অর্থাৎ আল্লাহর বাণী পবিত্র কোরআনুল কারীম। আলিফ লাম মিম জালিকাল কিতাবুল লা রাইবা ফিহা হুদাল লিল মুত্তাকিন। ইহা সেই কিতাব যার ভিতরে কোনো সন্দেহ নাই। তাহলে কোরআনের ভিতরে কিসের কথা আছে? কিতাবের কথা। কি গো? এই কিতাব প্রাপ্ত যারা, অর্থাৎ আমার রসুল। বেশি খোলাসা করা যাবে না বাবা, সমস্যা আছে। রাসুলের আদেশ এবং নিষেধ মানাটা কি ধর্ম? বল। আপনি রাসুলের কর্মটা কই পেয়েছেন? যার যার মুর্শিদের কাছ থেকে। অর্থাৎ মুর্শিদ যা আদেশ করে, যা নিষেধ করে, তা মানার নামটাই। একটু কথা পেয়ে নাজগুল দাদু, বিষয়টা ক্লিয়ার হইল একদম। অর্থাৎ আল্লাহ রসুল ওলিয়াউলাদের দেখানো পথকে অনুসরণ করাটাই হচ্ছে ধর্মকে ধারণ করা, নাকি? এক কথায় জবাব শেষ। হ্যাঁ, বলছে আগে জানবো নাকি আগে ধরবো না মানবো, বলছে না? হ্যাঁ, ইনসান জানার মতো কইরা যান, জানা পীরের কাছে জানগা মোহাব্বতের বাজার। পবিত্র কোরআন আল্লাহ বলে কুল্লা আসআলুকুম আজরান আলাইহি ইল্লাল মুওয়াদ্দাতান ফিল কুবরা। সূরা সূরার 23 নম্বর আয়াত। আমি আল্লাহ তোমাদের কাছে কোনো বিনিময় চাই না, পারিশ্রমিক চাই না। মুওয়াদ্দাত ব্যতীত মানে দোস্তি পাত্র বলছে, মহব্বত করতে বলছে। কাকে করবেন? ইয়াজিদকে করবেন? আবু জেহেলকে করবেন? যার কালবের সালিমে নবী প্রেম নাই, আহলে বাইতের প্রেম নাই, তার ইবাদতে আল্লাহ খুশি হইতে পারে না। এজন্য বলছে জানা পীরের কাছে জানগা মহব্বতের বাজারে। এটা কিন্তু কানাবি সাহেবের কাছে যাইবার কোন নাই। কি করবা? জানা পীরের কাছে, তার কাছে গেলেই নিগুড় রহস্য জানা যায়। আচ্ছা বাবা, এই যে মা বাবা মেয়ে বিয়া দেয় না, ছেলে বিয়া করায় না, তারা কি হাইটা কয় যে আমার এই মেয়েকে এটা করবে এটা করবে বলে? জানার পরেও এটা কখনো প্রকাশ করে না, মনে ভাবেই না। কি গো? হ্যাঁ, ভাবে না। এই জন্যে আগে জানতে হবে, আগে বোঝো পরে মজো। যদি না যাই তাহলে আমার একুলো যাবে, ওকুলো যাবে। এক কথায় জবাব। গুরুর কাছে গেলে কাম সারা গেলে প্রেমের কোনো নাই। দেহ থেকে কাম যদি মরে গেলে গুরুর প্রতি ভালোবাসাও থাকে না। এটা একবারে নিহিত ভুল কথা। এটা একদম অনেকের তো এই কাম, এই পুরুষত্ব এবং নারী সত্য অনেকের থাকে না, আছে না এরকম? তারা কি গুরুকে মহব্বত করে না? এখন যদি আমি আকাম নিয়ে যাই তাহলে কি গুরুর কাছে যাই কি কাজ হইব? কি গো? আকাম কুকাম নিষ্কামী যিনি হয় তিনি হইল একজন প্রেমের ধারক বাহক। কি গো? নিষ্কামী মানে নিজের সত্তায় সে প্রতিষ্ঠিত হয়। অর্থাৎ নিষ্কামী যিনি, তার কাছে প্রেম আছে, কিন্তু কামুকের কাছে প্রেম নাই। নামে কোনোদিন সৃজন দিতে পারে না। এই জন্য আমি বলছি আমরা কালকে একটা সৃষ্টির জগৎ আর একটা অমরতার জগৎ, কোনটা বেছে নিবেন আপনি? নেন এসে আসতে। শাহজালাল বাবার বংশধর নাই, খাজা বাবার বংশধর নাই, শাহ আলী বাবা, শাহনশাহ বাবা। আমি জবাব দিব, কয় গুরুরে ভালোবাসা কয়জন ধনী হইতে পারছে? শাহনশাহ বাবা উনি জমিদারি ছাইরে আসছে, ধনী হয় নাই। কি গো? 10 টাকা দিছাল জমিদাররা, 10 টাকার দোয়াই জমিদারি করে গেল। কি গো? খাজা বাবা মারা মানুষ চিন্তা করে নাই, আস্তে আস্তে এই বয়সে 1 বিঘা পুরাইছি। কি গো হাজর দাদু? হ্যাঁ, কি হারাইছেন আপনি? আপনার নাগাল কত মর্জিনে ঝাড়ু দিয়ে খাইতেছে। 1500 টাকা বেতন। মানুষের বাড়িতে কাজ করে, কাপড় ধয়, 1500 টাকা বেতন দেয়। কি গো? হ্যাঁ, একটু খাইবার দেয়। আর আপনি দাঁড়ায় গান গাইতেছেন, দয়াল রে ডাকছেন, কত টাকা আপনারে দিল দয়াল রে ভালোবাসা। তারপর আপনি বোঝেন না দয়াল রে ভালোবাসা ধনী হওয়া যায় না, গরিব হওয়া যায়। কি গো? হ্যাঁ, বোঝার ভুল। এই জন্য আগে জানতে হবে, পরে মানতে হবে, পরে ধরতে হবে। কি গো? গাছে মাঝে মাঝে পানি ঢালতে হবে।
এই দেহ কাটলে কি রতি সামার্থা, রতি সামঞ্জস্যী, গুরু রতি আর একটা অর্ধরতি। এক ফোঁটা রতি কি ধরে দিতে পারবো? হ্যাঁ, রতি মতি বীজ জ্যোতি এক বিষয় না, ভিন্নতা আছে। গুরুর কাছে পয়সা এরকম বিষয় জানতে হইব। আমি যার কাছে গেলাম হে নিজেই জানে না। যে গুরু নিজের রতি রক্ষা করতে পারে না, ভক্তের রতি রক্ষা করবে কেমনে? কি গো ভাই, যে নিজের রতি রক্ষা করতে পারে না, ভক্তের রতি রক্ষা করবো কেমনে? আমার এটা বোঝা। যার কাছে গেলাম হে যদি দেখলাম না জানে, তাহলে উপায় কি গো? তার কাছে পয়সা লাভ হইব না, জরা ধরাও লাভ হইব। এই জন্য আগে জানতে হবে, পরে বুঝতে হবে, তারপরে মজতে হবে। তাইলে পরেই ওই কাঁচাটা কিন্তু চাবায় খায় না, একটু মজলেই মানুষ ওইটা খায়। আর একটা কথা কিনা, 4 নাম্বার, আই ছোট সাদেক, মাঝে মাঝে গাছে পানি ডালতে হবে। কিছু কিছু গাছে পানি দিলে গাছ মরে যায়। কি আজকে দাদু? হ্যাঁ, সব গাছে পানি লাগে না, কিছু কিছু গাছ নিজেই পানি তৈরি করে। সূরা তাকবীর পরে দেখেন, আমি চলন্ত পানির থেকে সমস্ত কিছু সৃষ্টি করছি, আল্লাহ বলছে। হ্যাঁ, স্বর্ণলতা গাছের তো শেকড়ি নাই, গোড়াও নাই, পানি ডালবেন কইতে? কি গো, গাছের উপর দেওয়া হয় না স্বর্ণলতা? ওই যে আপনি ব্যাঙের কথা বললেন, ব্যাঙের শরীর ডেলিকা সবুজ, যখন বৃষ্টির পানি পায় হলুদ বর্ণ হয়, তাই না? এই জন্য বলছে, রহমতের এক ধার খুলিবে, 3 সাগরের পারে নিবে, শুদ্ধ একটা গোসল করাইবা। শুদ্ধ গোসল যখন হবে, পাঞ্জাতনের কর্ম দিবে, মধু খাবি হইয়াবে সুমার, ওই মধু করিলে ভক্ষণ, দেহ হবে কাঞ্চা বরণ, থাকবে না আর জরা মিথ্যের ডর। বুঝে আপনি বাঁচবার চান, হ্যাঁ, জরা মিথ্যের ডর থাকবে না। গুরুর কাছে মন্ত্র নিয়ে আল্লাহর ধন কর্জ দিয়ে, কোরআনেতে বলছে কয়েকবার। তখন উত্তম ঋণ ঘুরাই দেবে, জ্ঞানের বাতি উঠবে জেলে, রয়েছে বলে রশিদ। আমরা এই যে পড়ি, সরতে অজগাটি আসছে তেরে সরাতে আমটি আমি খাবো বলে, এরকম না? সরে এই মহৎ থেকে সরতে বলছে। তুমি দুনিয়ায় থাকো, কিন্তু দুনিয়া যেন তোমাকে আকর্ষণ করতে না পারে। তুমি দুনিয়াও চাও, আখিরাতে চাও, নিহিত বোকামি ছাড়া কিছুই না। কি গো, সাধু বিষ খায় অমৃত সাধন করে, সাধারণ মানুষ খাইলে মারা যায়। কৃষ্ণরে ফল দিছে, যদি সাপে খায়া থাকে, ওর ভিতরে বিষ থাকে, কৃষ্ণ মইরা যাবো গা। ও কৃষ্ণের পূজা আমি করি না। কি গো, হ্যাঁ, বিষে যদি বিষুম্পান না করতে পারে, তাহলে কৃষ্ণ হইলো কেমনে? কি গো, হ্যাঁ, শোনে কেউ প্রেম করিস নে তোরা, জানিস না লো সখী রাধা মন, রাধা যে রঙ্গ, রাধা অজে রাধা রঙ্গ, মান কুল মান সব হারাবি, যে করবি তার সঙ্গ, এই বুঝি আর প্রেমেরই ধারা। শাসি কি বলে, রাধা না হইয়া যেজন রাধার মতো সাজে, তার মনে কি ও পান বন্ধু কৃষ্ণের বাসি বাসে, সাদা বাসি রাধা সুর করা। ওরার ফোড়া করা 6টা না, এই 6 পাঠেই করা। কি গো, এটা ফোড়া দিয়ে আগে ঢুকুন রাখবো, তাইলে পরে সে কাম হইব। কি গো, তে সব গাছে পানি ডালার ব্যবস্থা করন যাব না, কিছু কিছু গাছে পানি ডাললি মারা যায়। সবটা যদি আমি কি রামের পাত্রে নিয়ে পানি ডালি, ওই পানি থাকবো না? ওটা বালকাতরা হয়ে যাবে, ঘরে কোনো ব্যবহারযোগ্য সব পানি ব্যবহার করা যায় না। আগে মরতে হবে, তারপর হইলে বাঁচুম। হ্যাঁ, কথা সত্য। এই কথাটার জবাব দিমু, জানি সত্যাটা কি বলছে না, এটা অনেকে জবাব দিব। হুজদম নিগারদম কেলেন্দারান জুমান মোরাকাবা মুশাহিদা মুফাসসিফা ফানাফি শায়েক শায়েকে ফানা, ফানাফি রাসূল রাসূলে ফানা, ফানাফিল্লাহ নিজেতে ফানা, বাকা বিল্লাহর স্তর পাইলে নিজেকে সে চলে। আর নিজেকে চিনলেই খোদাকে, তাহলে আমি কে? স্বপ্নে দেখছেন দৌড়া এখন জায়গান জানা, অদৃশ্য দেহ। একটা বেলায়েতে ইসমুন, বেলায়েতে জেসমুন, একটা দৃশ্যমান দেহ আর একটা অদৃশ্য দেহ। এই অদৃশ্য দেহের সন্ধান করার জন্য একজন কামেল মুর্শিদের কাছে যাইতে হবে, যিনি এই অদৃশ্যের সন্ধান করছে, তিনি আমি সত্তাকে খুঁজে পাইছে, তার আর আসা যাওয়ার রাস্তা বন্ধ হয়ে গেছে। গুরু শক্তিটা কি, এটা আমি নির্ধারণ করবো কেমনে বলছে না? হ্যাঁ, আচ্ছা, পানির কি রং আপনি নির্ধারণ করতে পারবেন?
যখন যেই পাত্রে ধারণ করে, দেখেন নফসে আম্মারা যেটা আমাকে কুপ্রবৃত্তির দিকে, খারাপ কাজের দিকে ধাবিত করে, নফসে আম্মারা থেকে আপনি উত্তীর্ণ হয়ে নফসে লাউম্মাতে পৌঁছাইলেন, অর্থাৎ অনুতাপকারী নফস। অনুতাপকারী নফস, আমি একটা খারাপ কাজ করার পরে আরে আমি কাজটা ভালো করি নাই, এটা আমার অনুতাপ, তার মানে আমার ভিতরে ধারণ হইতেছে ধর্ম। কি ধর্ম ধারণ হইতে বিরক্ত হন বাবারা, একবার শেষ দিয়ে দিন। এই লফসে লাম্মা অতিক্রম করলে লফসে মুতমাইন্না, অর্থাৎ প্রশান্ত আত্মা, তখন পানিটা স্থির হয়ে যায়। পানির ভিতরে স্থির পানির ভিতরে চেহারা দেখা যায়। আর নদীর চলমান পানিতে কিন্তু চেহারা দেখা, তখন নিজের স্বরূপ দেখা রূপ দেখতে চাইলে নিজ মূর্তি লাও ধ্যান করে, জীবনে দেখো না রে তারে চিনবা কেমন করে। এই আয়নাতে লাগাইলে পায়রা স্বরূপ স্বরূপেরু স্বরূপেরু সৃষ্টি করা, ভেবে কয় মালিক সরকারে। অদেখা যারা এই নেই তারা আবার দেখে কেমনি, কি গো এই অদেখা রূপ দেখতেছিল, অর্থাৎ গুরু বস্তুটা নির্ণয় করবেন কেমনি। লফসে মূল হিমায় যখন পোষায় উত্তীর্ণ হয়ে, তখন তার ভিতরে এলহাম আসে, তিনি আর নিজের ইচ্ছায় চলেন। আল্লাহ বলেন তার হাত হয়ে যায়, পা হয়ে যায়, প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গ হয়ে যায়, সে আল্লাহর হুকুম ছাড়া একটা দমও ছাড়ে না। তখন নফসে রহমানিয়ায় যখন পোষায়, তখন রহমানিয়ার রহমানের খাস গুণ যখন তার ভিতরে পড়ে, তখন তারে মানুষ কদর করে, চুমা খায়। তখন স্বর থেকে স্বরে আর গুরু আশ্রয় কিনতে যায়, রস সই, রসটা সই হয়। রস যখন সই হয় তখন বলে তোর দিচ্ছে না সেনা লাগে আপনি দীর্ঘ হইতে দীর্ঘায়ু প্রাপ্ত, অর্থাৎ তৌহিদে ডুবিয়া যেজন পান করে আবে হায়াত সামনে দেখে হায়দানিয়া। আপ শব্দ হতো পানি, হায়াত শব্দ হতো পরমায়ু। এই পানিতে মরা মানুষের চিন্তা করে, হ্যাঁ, তখন তিনি এলহাম প্রাপ্ত হয়, রহমানের গুণ খাসিয়ত হয়, যে আল্লাহ বলে তিনি হয়ে যায় অলি। আল্লাহ সুবহানাল্লাহ বলবেন না, এই জন্য আল্লাহ বলছে অধুনি আস্তাজুব লাকুম, তুমি একা হয়ে যাও, অর্থাৎ খান্নার সত্তাকে তোমার করে নাও, আমি তোমার হয়ে যাও। জবাব শেষ। অর্থাৎ পানিটা যে পাত্রে রাখে ওই পাত্রের রূপ ধারণ করে, তেমনি গুরু বস্তুটা গুরুত্বপূর্ণ দায়িত্ব, অর্থাৎ আলে মোহাম্মদ প্রাপ্ত যারা নূর। আচ্ছা, শাহ আলী বাবার কোনো ভক্ত আছে? বাবা কাশেম বাবার কোনো ভক্ত আছে? আচ্ছা, জীবন শাহ বাবার কোনো ভক্ত মুরিদান আছে? কোনো উত্তরসূরি আছে? উনি মানুষ যায় কে? উনি আলে মোহাম্মদের নূর প্রাপ্ত। এই নূর যে পর্যন্ত গেছে মানুষ আসতেই হবে, এই আলো যে পর্যন্ত গেছে ওই পর্যন্ত মানুষ আসতেই হবে। এই আলোটাকে নির্ণয় করা যায় না। এটা কেমন আলিফের উপর ফোটাকে ওজন করা যায় না, অর্থাৎ এই যে আমার নোকটা আছে, এই চেরিটা পড়ে গেলে আর ভিতরে আর কোনো ক্ষমতা থাকে না। এই সত্তাটা, অর্থাৎ রতি মতি জ্যোতি, অর্থাৎ যে নিজের রতি রক্ষা করে তিনি ভক্তের রতি রক্ষা করতে পারে। এটা নির্ণয় করার কখনো সম্ভব। যখন যেই পাত্রে ধারণ করে এই আলোটা, তখন ওই পাত্রের রঙে রঞ্জিত হয়ে যায়। গুরু হলো অজনী সম্ভব সৃষ্টি, এটা কর্মের মাধ্যমে প্রকাশ হয়। জবাব শেষ। গুরু হলো একটা শক্তি। কি শক্তি? আচ্ছা, কারেন্টের তার দেখা যায় না? কারেন্ট কি দেখা যায়? একটা যন্ত্র বানাইছে যার নাম অসিলোস্কোপি। এই যন্ত্র ধরলে কারেন্ট কেমন করে যায় ওটা দেখা যায়। আপনি মালভূতের বাহিনী চাকু দিয়া ফাইরে ওটা গুরুর কাছে যান গা, যার কাছে আছে দিতে পারবার, যার কাছে নাই ও তো খালি করবো যে দেহি সময় নেই ঢুকা নাকি সময় নেই, তিনি আমার বেলা শেষ, বাতাস বাড়া যাইব, আমার কাম শেষ। আর একটা গান গাই যে মহিলাকে মোবাইসে থাকা যায়, নাকের দুই নুরা দুই ফোরা। রবিকুল ভাই, সাধন ভজনের গোরা, ভজন সাধন সাধু দ্বারা নাকে দুই নুরা দুই ফোরা। চলে
বেশি জাল দিলে উত্তরা করে না, হ্যাঁ? টান দিলে আবার নিজ দিকে যা, এটা ভক্তির বিজল আর নয়নের জল দেখে ধাবিত করে রাখতে হয়, যাতে সৃজনই না হয়। ধ্বংস হবে কেমনে গো? হ্যাঁ? যাতে সৃজনই না হয়। পানির শক্তি পানিতে মিশিয়ে দিলাম, মাটির শক্তি মাটিতে মিশিয়ে দিলাম। পানিতে হযরত ইমাম হাসান, বাতাসি ইমাম, পানিতে ইমাম হোসাইন, বাতাসি ইমাম হাসান, আর মাটিতে মা ফাতেমা, আগুনে হইল মাওলা আলী, আর নূরে হইল নূরে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পাঁচটায় বিলীন হইলেই নিজের ভিতরে কি হয়? রুহুল আজম পয়দা হয়। তখন সে রুহের সূরত দেখতে পারে, আর রুহের সূরত দেখলে তার আসা যাওয়ার রাস্তা বন্ধ হয়ে যায়। ওরে যারা আবার কর্ম করে আমাদের চলে, শান্তির পথে দিনে করলো সারা দুনিয়া দুঃখ বিচ্ছেদে চলে যাবার 1 মিনিট বাবা সময় চেয়ে নিলাম। হ্যাঁ, জালালউদ্দিন খাঁ ময়মনসিংহের, তিনি বলছে গন্ধমেরি আটা দেয়া বানায় লাল কালি, ছাপাখানার ঘরে কোরআন দিতেছে তালি। আসল কথা যদি বলি মোল্লা মুন্সি কয় বাতুল, এটা জালালউদ্দিন খাঁর কথা, এটা আমার কথা না। নারীদের ঋতু আসে কয়দিন মাসে হাবিব সাহেব? 3 বারং 36 বছরে 36 দিনে প্রবেশে ধামাইল করে দেয় যমুনার পারে মানুষ নামলে কি আর কারো কারো আসে 5 দিন। কি গো 5 বারং 60 আর 36 96,000 কালামের লেনা দেনা হয় এই হেরা গুহা। এই জন্যে সাইজিল আলম বলছে সে ফুল অটল বিহারে বলতে লাগে ভাই, এক ফুলের মর্ম জানতে হয়। ফুলে মধু প্রফুল্লতা ও ফুটে তার অমৃত শুধু, এই ফুলের দুনিয়া ফয়দা ফয়দা নবী মোস্তফা বলি জন্ম দেওয়া যায়। জন্ম পথে ফুলের ধ্বজা, ওই ফুল ছাড়া হয় না গুরু পূজা। শিরার সাই করে বেদ বোঝা লালন বেতর কার্য না। আমি 60,000 গোপন বাতেন, 30,000 প্রকাশ, আর এলমে বেলায়েতে 6,000 গোপন আছে। সিনেতে সানা, সিনেতে সিনে, এক সিনে 3টা নক্তা, আর এক সিন খালি। এই 6 পরিপূর্ণ না করলে পরে মরা তো দূরের কথা, তার কাছে যে যাইব আরো মর। আচ্ছা, তারপরে আছে 7 বার 84। এই 84 লক্ষ জনের ভেদ চক্র কাটতে চাইলে গুরু মন্ত্র নিয়ে যুগীর কাছে যাইতে বেটা, যার যার ঘরে দিবি। অর্ধচন্দ্র এলো পূর্ণ চন্দ্র ফেলে আর এখানে কাম হইব না। আর এই চন্দ্রের কর্ম ব্যক্তি করে এক মানুষ 7 সূরাতে, 1 সূরাতে এই অর্ধচন্দ্রের কর্ম কইরা যিনি পরিপূর্ণ করতে পারছে, আমার মাফ করে দিবেন। 1 সূরাতে মানুষের 7 জায়গায় দেখা যায়। দম কদম হম কহম আক্কেলে মেহলেন। পুরুষের ঋতু আসে আষাঢ় আশ্বিন পুষ চৈত্র। আষাঢ়ে জলবিষু পুরুষের, আষাঢ়ে জলবিষু, আশ্বিনে আত্মা বিষু, পুষ হইল মহাবিষু, আর চৈত্র হইল স্থল বিষু। পুরুষের এটা গুরুর কাছ থেকে যাই না নিবেন, দুটাই বলে গেলাম। আসে 4 যিশু আসে,
মজুয়ার ভাই, আমাকে একটা গানের আদেশ করা হয়েছে, আমি গানটি রাখার জন্য চেষ্টা করব। তার আগে একটু কথা না বললে পরে তো গানের কোনো পূর্ণতা থাকে না বাবা। দাঁড়ান, আজকে যদি নুরুদ্দিন সাহেব থাকতো, মিনাজ ভাই থাকতো, আমাদের পাশে এসে বসতে। এখানে অনেক পীর মাশায়েখ আছেন যাদের পায়ের জুতাটা ঘুরিয়ে দেওয়ার মতো যে জ্ঞান কর্ম আমার থাকা দরকার সেটা আমার নাই। বাবা, গুরু প্রেমে কয়জন ধনী হইতে পারছে দেখেন। আমার দয়াল নবী একদিন যুদ্ধ যাইতেছে, হযরত মাওলা আলীর সাথে আছে। এমন সময় নবীজির একজন ভক্ত মেয়ে, তার একটা শিশু বাচ্চা বলতেছে, হুজুর আপনি যুদ্ধ যাইতেছেন, আমার স্বামী তো এই পৃথিবীতে বাইসা নেই, আমার স্বামী যদি থাকতো, আমার স্বামীর আপনার সাথে যুদ্ধে পাঠাইতাম। নবী, আমার একটা শিশু বাচ্চা আছে, আপনি যদি দয়া করে আমার বাচ্চাটার আপনার সাথে নিয়ে যাইতেন আমি খুশি হইতাম। বলে, মা ও তো ছোট, ওরা দিয়ে তো আমার কোনো কাজে আসবে না, ওরে নিয়ে কি করবো, তার যুদ্ধ করতে পারবে না। ওই ছেলেটা নবীর কাছে যায়, নবীর পায়ের সামনে দাঁড়ায় এমনি করে উঁচু হয়ে বলে, হুজুর এই যে আমি বড়। বাবা বাবা বাবা, ইসমাইল ভাই, ইসমাইল ভাই, কে বলে আমি ছোট? ও নবী, কাফেররা যখন আপনারে তীর মারবো, আমি আপনার সামনে বুকটা পাইতে দিব, আপনার সামনে তীর লাগার আগে যেন আমার কলিজার ভিতর আগে লাগে। যুদ্ধে গেলেন, এই যুদ্ধের ভিতরে 3 জন মানুষ শহীদ হয়েছিলেন, তার মধ্যে ওই বাচ্চাটা ছিল। সবাই যখন যুদ্ধ থেকে ফিরে আসে, নবীর পাশে ছেলেটা ছিল, আমার দয়াল নবীরে যখন তীর মারে, ওই যে মায়ের আদেশ, তুই থাকতে যেন আমার মুর্শিদের গায়ে যেন একটা তীর না লাগে। ওই ছেলেটা নবীজির চতুর্দিকে খালি দৌড় পারে আর দৌড় পারে, তীরটা কলিজার ভিতরে লাগিয়া তিনি একটা চিৎকার দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ। যুদ্ধ থেকে সবাই জয়লাভ করে যখন ফিরে আসতেছে, দয়াল নবীকে জিজ্ঞেস করলেন, হুজুর আপনারা সবাই আসলেন, আমার সন্তানটাকে তুমি দেখে মায়ের মন। মায়েরা কথা বলেন না বাবা, বলে তুমি পিছনে জিজ্ঞাসা করো। হযরত আবু বকর সিদ্দিককে জিজ্ঞেস করলেন, বলে পিছনে জিজ্ঞাসা করো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞেস করলেন, বলে পিছনে জিজ্ঞাসা করো। হযরত ওসমান হারুনিকে জিজ্ঞেস করলেন, বলে পিছনে জিজ্ঞেস করলো। সর্বশেষ আসতেছে হযরত মাওলা আলী। হযরত মাওলা আলীকে ডাক দিয়ে বলো, আলী তোরা সবাই আসলে, আমার সন্তানটা আসতেছে না। কয়, মা এই তো পিছন দিয়ে আসতেছে। মাওলা আলী দুটি চোখের জল ছেড়ে দয়াল নবীজির পায়ে পড়ে, হুজুর আমি তো একটা মিথ্যা কথা বলছি মায়ের মনটা সান্ত্বনা দেওয়ার জন্য। তার মা জিজ্ঞেস করতে সবাই না করছে, কিন্তু আমি তো বলছি ওই সন্তানটা আসতেছে।